হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি উত্তপ্ত মধ্যপ্রাচ্যে কিছুটা আশার সঞ্চার করেছিল। তবে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিরিয়ায়। ৮ বছর পর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় প্রবেশ করেছে বিদ্রোহীরা। ইতোমধ্যেই দখলে নেওয়া হয়েছে শহরটির ২/৩ অঞ্চল। বিদ্যুৎ গতির এই অভিযান শুরু হয় গেল বুধবার, যার নেতৃত্ব দিচ্ছে সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আলেপ্পো পতন ঠেকাতে বন্ধ করা হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বিমানবন্দর। এদিকে সিরিয়ার সরকারকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া। গেল ৩ দিনে রুশ বিমান হামলায় নিহত হয়েছেন ৪ শতাধিক বিদ্রোহী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য বলছে, শুক্রবারই আলেপ্পোতে বিমান হামলা চালানো হয়েছে ২৩ বার। শিগগিরই বাশার আল আসাদের বাহিনীকে সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সকে বিদ্রোহীরা জানিয়েছে, তুরস্কের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই শুরু করা হয় এই অভিযান। আলহামদুলিল্লাহ الريف الغربي بالكامل محرر تحت أيادي المجاهدين بالكامل. نقول لأخواننا في المحرر أنتم في أمان طالما في مجاهدين. ৮ বছর আগে ইরান, রাশিয়া ও শিয়া মিলিশিয়াদের সহায়তায় আলেপ্পো দখল করে সরকারি বাহিনী। মস্কো ও তেহরানের দুর্বলতার সুযোগ নিয়ে দীর্ঘ সময় পর আবারও শহর পুনর্দখলের অভিযান চালানো হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। The government's allies, the axis of resistance, Iran, Hezbollah, are weakened because of the conflict with Israel. And finally, Russia, Syria's most important ally, they pulled their weapons, they experienced personnel to Ukraine. সিরিয়াকে অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া বলছে, বিদ্রোহীদের এই অভিযান সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশটিতে সাংবিধানিক ব্যবস্থা পুনরুদ্ধারে দামেস্ক সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে মস্কো। ২০১১ সালে আরব বসন্তের সময় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ায় শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। পরবর্তীতে যা সুপার পাওয়ারদের ছায়াযুদ্ধে পরিণত হয়। বর্তমান সিরিয়া সরকারকে প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে সরকারকে উৎখাতে বিদ্রোহীরা সমর্থন পাচ্ছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের। দশকব্যাপী সিরিয়ার গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ লাখের বেশি বেসামরিক নাগরিক। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।